দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিসিএসআইআর সচিবালয়ের যে ধানমন্ডি যে রয়েছে সেখানে অফিসটি রয়েছে, সেইখানে কিন্তু এই মুহূর্তে তাদের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে তারা এখানে অবস্থান নিয়েছে। অর্থাৎ অফিসের কর্মচারীরা, অর্থাৎ কর্মচারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তাদের পদত্যাগের দাবিতে বেশ কিছু প্লে কার্ড নিয়ে কিন্তু এখানে অবৈধ নিয়োগ সদস্য এসএনডি সদস্য এসএনডি সদস্য প্রেসিডেন্টে অবৈধ ইঞ্জিনিয়ার নিয়োগ অবৈধ ইঞ্জিনিয়ার নিয়োগ সকল দাবি দাবা মেনে নিন আপনাদের এই মানববন্ধন তারা আপনারা বিক্ষোভ করছেন, কি দাবিগুলো আপনাদের? আপনারা জানেন বাংলাদেশ বিজ্ঞান ও শৈল্য গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান যেটা পৃথিবীর সব দেশে আছে। আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা সকল বিষয়ে গবেষণা করে থাকি এবং বিভিন্ন সময় বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা বিভিন্ন অর্জন রেখে আসছি এবং অবদান রেখে আসছি। সেই প্রতিষ্ঠানে স্বৈরাচারী সরকার কুৎসিত, নোংরা এবং গুন্ডা মার্কা দালাল টাইপের গোপালগঞ্জে বাড়ি, তাকে আমাদেরকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। যে চেয়ারম্যানের বয়স ছিল আমাদের সকলের চেয়ে জুনিয়র এবং 8-9 বছর জুনিয়র। সেই মানসিকতা চেয়ারম্যান আমাদের কাছে জুলুম, অত্যাচার, গালিবাজি, অনেক নোংরামি করে গেছে, আমাদের বৈষম্য সৃষ্টি করেছে, আমাদের বলতে গেলে মনোবল ভেঙে দিয়ে গেছে। তারপর তো আমরা দেশের ক্রান্তি লগ্নে আমরা দেশের জন্য আমাদের মতো কাজ করে গেছে। আমরা সেই চেয়ারম্যানকে পদত্যাগ চেয়েছিলাম, পদত্যাগ করেছে। এখন আমরা এই ধরনের চেয়ারম্যান আমরা চাই না। আমাদের নিজেদের পক্ষ থেকে চেয়ারম্যান এবং আমাদের সকল স্থায়ী মেম্বার যেগুলো আছে, আমাদের আইন অনুযায়ী, আইন 2013 এবং সংসদ 2018 অনুযায়ী আমাদের সকল মেম্বার এবং আমাদের চেয়ারম্যান আমাদের নিজেদের মধ্য থেকে চাই। এবং বিসিএসআর এর এই সরকারের সুবিধাভোগী আমাদের নিয়ম কানুন, আমাদের আইন এবং আমাদের যে অর্গানোগ্রাম এবং আমাদের পরিবেদনা লঙ্ঘন করে যারা নিয়োগ পেয়েছে, সেই নিয়োগে তাদেরকে অবিলম্বে আমরা পদত্যাগ চাই। আমাদের থেকে যে মন্ত্রী যে ক্ষত এবং আমাদের যে নাজিম জামান, উনি আমাদের পরিবেদনা লঙ্ঘন করে উনি নিয়োগ পাইছে। উনি এই ফ্যাসিবাদী সরকারের মন্ত্রীর ক্ষমতায় এবং বিভিন্ন দপ্তরের ক্ষমতায় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে উনি নিয়োগটা পেয়েছেন। এই আমরা বিজ্ঞানীরা সকল স্তরের কর্মচারী কর্মকর্তা অবিলম্বে তার নিয়োগ, আমরা তার পদত্যাগ চাই। আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার তার যোগ্যতা না থাকা সত্ত্বেও সে ঢাকা চিটাং বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে পাশ করে ইঞ্জিনিয়ার শেখে, চিটাং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে পাশ না করেও, সে ইঞ্জিনিয়ার না হয়েও সেই ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পেয়েছে। আমরা তার পদত্যাগ চাচ্ছি, আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই আমাদের মূল্যে। এবং আমাদের এই মুহূর্তে সরকারকে বলবো মেসেজ আপনাদের মাধ্যমে যে আমাদের অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, যে যোগ্যতার সম্পন্ন লোক আমাদের মধ্য থেকে মেম্বার ও চেয়ারম্যান দেওয়া হোক। এবং আমাদের যে ডিরেক্টরগুলো যোগ্যতা থাকা সত্ত্বেও, আমাদের ডিরেক্টরগুলো সত্ত্বেও আমরা ভূতাপেক্ষভাবে আমরা এইগুলোকে প্রমোশনের ব্যবস্থা করার কথা আমরা আজকে দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনাদের দাবি না মানা পর্যন্ত কি আপনারা আপনাদের এই যে আন্দোলন সেটাকে চালিয়ে যাবেন? অবশ্যই চালিয়ে যাব। আজকে আপনারা আসার আগে আমরা একটা ইজেন্ট রেখেছি, আমাদের সবার সমস্ত বিজ্ঞানীর কমিটমেন্ট যে আমরা আজকে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব। এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা বসেছি, আমাদের প্রতিনিধি এসেছিল, আমাদের কর্তৃপক্ষ বলে গেছে যে আমাদের ভিতর থেকে যে দাবি দেওয়াগুলো সম্ভব, যেগুলো আমাদের প্রতি সম্ভব, সেগুলো তাদেরকে নির্দেশনা দিয়ে গেছে। এই নির্দেশনা না দিলেও আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে দাবি দেওয়া করা যাবে। আমাদের কমিটমেন্ট। আপনারা কি কর্মবিরতি করেছেন? আমরা আবার বলবো, আমরা বিজ্ঞানী সবাইকে নিয়ে আমরা যা কিছু করি সবাইকে ডিসিশন নিয়ে করি। আমরা যদি প্রয়োজন মনে হয় আমরা করবো। আপনারা জানেন কি জানি না, আমরা পরবর্তী কর্মে আমরা জানাবো। আমরা জানেন আমরা দেশের অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করি, এই কাজগুলো আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। আমরা এমন কোনো কাজ করবো না
কিন্তু যত আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বা আমাদের অর্থনীতিতে অনেক ব্যাপক ধস নামে, তবু আমরা বলছি যদি বাধ্য করা হয় তাহলে আমরা সেই পথেও যেতে রাজি আছি। বাট আমাদের কর্মকর্ম আমরা চালু রাখতে পারি, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যেগুলো দেশের অর্থনীতিতে আমরা এই মুহূর্তে বন্ধ না করার চেষ্টা করব। কিন্তু আমি সদস্য কর্তৃপক্ষকে বলবো যেন আমাদের দাবিগুলো সম্পূর্ণ মেনে নেওয়া হয়। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন, এখানে তারা কর্মবিরতি পালন করবেন, জায়গাতে তারা অবস্থান নিয়েছেন, সকলে মিলে অবস্থান। আচ্ছা, আপনাদের আজকের এই দাবিগুলোকে সবাই একত্রিত হয়েছে কিনা? হ্যাঁ, আজকে যে আপনাদের দাবিগুলো সবাই পালন করছেন কিনা? আমি একটু বলি, আমরা এখানে আসার আগে আমরা একটা এজিএম ডাকিয়েছিলাম। না, আমরা আগেই বলেছি, আমাদের সভাপতি মহোদয় বলেছে এই সকল দাবি দেওয়ার সাথে আমরা সমস্ত বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী একমত। আমাদের ভিতরে কোনো দ্বিমত নাই, কারণ আমরা এই দীর্ঘ সময়ে আমরা দমন, পীড়ন এবং বিভিন্ন রকমের আপনার যে অবাঞ্ছিত কাজকর্মের করা হয়েছে, আমাদের সাথে অন্যায্য আচরণ করা হয়েছে, আমাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেই হেনস্থা থেকে আমরা বিসিএসআই এর উত্তরণ চাই। আমরা ভবিষ্যতে কাজ করার জন্য ছাত্র জনতার যে বিজয়, এই ছাত্র জনতার বিজয়ের সাথে আমরা একই স্পিরিটে বিসিএসআইআরকে সংস্কার করতে চাই। সারা দেশের বৈষম্য যেমন দূর করা দরকার, এই বিসিএসআইআর এর মতো একটা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানে যে বৈষম্য চলছে, সারা দেশের মানুষ আপনারা হয়তো এই বৈষম্য সম্বন্ধে অবগত নয়। এই বৈষম্য আমরা সবাইকে জানাতে চাই, এই বৈষম্য দূর করতে চাই। আগামীর যে ইয়াং জেনারেশন, আমাদের যারা ছোট ভাই সন্তান আছে, তাদের জন্য বিজ্ঞান গবেষণাকে উন্নত করার জন্য আমাদের এই বৈষম্যগুলি দূর করা দরকার। আমরা আমাদের স্বার্থে নয়, দেশের স্বার্থে, বিজ্ঞানীদের স্বার্থে, ইয়াং জেনারেশনের স্বার্থে এই বৈষম্য মুক্ত বিসিএসআইআর চাই। বৈষম্য মুক্ত বিসিএসআইআর করার জন্য আমরা অবিলম্বে একটি সংস্কার কমিটি গঠন করব এবং সংস্কার কমিটির মাধ্যমে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে তুলে ধরব, যাতে ভবিষ্যতে বিসিএসআইআর এ কোনো বৈষম্য না থাকে, কোন রকমের অসামঞ্জস্যতা, অন্যায্যতা, কর্তৃত্ব পরায়ণতা এবং অনিয়ম না থাকে। সেই বিষয়গুলির জন্যই আমরা আন্দোলনে যাচ্ছি। আমরা এই বিষয়ে সবাই একমত এবং এই বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপই আমরা গ্রহণ করব। ধন্যবাদ। আচ্ছা, আমার